পাইপলাইন মারফত বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাস সরবরাহের ব্যবস্থার পাইপ বসানোর কাজ শুরু হলো বারাসাতে। শুক্রবার সকালে উত্তর 24 পরগনার সভাধিপতি নারায়ণ গোস্বামী ও বারাসাত পুরসভার বিরোধী দলনেতা সিপিএম এর বরুণ ভট্টাচার্য সহ অন্যান্যরা কাজ শুরুর উদ্বোধন করেন। উপস্থিত বক্তাদের দাবি, এই ব্যবস্থা চালু করা হলে রান্নার গ্যাসের পিছনে খরচ অনেকটা কমে যাবে। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড GAIL সম্প্রতি এই প্রাকৃতিক সরবরাহের প্রকল্প হাতে নিয়েছে। এই সংস্থারই সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড BGCL এবং রাজ্যের গ্রেটার। সূত্রের খবর, ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন যৌথ উদ্যোগে এই প্রকল্প রূপায়ণের দায়িত্ব পেয়েছে। জানা গিয়েছে, কলকাতা সহ হাওড়া, হুগলি ও 24 পরগনা এবং নদিয়ায় এই প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে জোর কদমে। জানা যাচ্ছে, আগামী দিনে এই 6 জেলায় মোট 40টি পুরসভা এলাকায় বসানো হবে এই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন। এই প্রসঙ্গে নির্মাণকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে, পরিবেশ বান্ধব এই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন বসানো হলে একদিকে যেমন তা পরিবেশের পক্ষে অনেক বেশি গ্রহণযোগ্য হবে, তেমনি যে হারে রান্নার গ্যাসের দাম বাড়ছে তার থেকে অনেকখানি স্বস্তি পাবেন আম জনতা। সূত্রের খবর, এখনো পর্যন্ত কয়েকটি ধাপে এই গ্যাস সরবরাহের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আপনারা যারা এখানে আছেন আরো বিস্তারিত জানতে এই কোম্পানি বেঙ্গল গ্যাস কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। এটা এই প্রজেক্ট যারা করছেন তারা এই বিষয়ে বলবেন, ওনারা অধিকর্তারা এখানে রয়েছেন, আপনারা তাদেরকে একটু ধরেন। আপনারা বারবার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন, ফলে কি এই পাইপলাইনের গ্যাস আসার ফলে দাম মূল্য বৃদ্ধি? এখানে এই বেঙ্গল গ্যাস কোম্পানির যারা অথরিটি পার্সন যারা আছেন এই কোম্পানির হয়ে, তারা আমাদেরকে যেটা অ্যাসিওর করেছেন দাম অনেক রিডিউসড হবে। এবার ইউনিট কত কী হবে এই ব্যাপারে তারা বারাসাত পৌরসভার চেয়ারম্যান অ্যালং উইথ অল কাউন্সিলরের সাথে তারা 1-2বার মিটিং অলরেডি করে নিয়েছেন। তো আমি কি হবেন এটা 1 মাস কনজিউম করবার পরে আমি উপভোক্তার কাছ থেকে শুনতে চাই। এই কোম্পানি যে পাইপলাইন গ্যাস সরবরাহ করছে তিনি আজকে কি অ্যাসিওর করছে, ওটা আমার কাছে খুব একটা ইম্যাটেরিয়াল। তার কাছ থেকে একটা আমরা নিশ্চয়ই আমাদের পৌরসভা একটা আন্ডারটেকিং নিয়েছে যে এটা হতে পারে, কিন্তু মানুষের কাছে বিল যেদিন আসবে সেই দিনই আমরা বলতে পারবো গ্যাসের দাম কতটা, এই পাইপলাইনের ফলে কতটা সুবিধে অ্যাকচুয়ালি মানুষের। কেন্দ্র আর রাজ্যের কতটা অংশীদারি থাকছে এই প্রজেক্টে? ডিটেলস আমার জানা। আচ্ছা, এটা ওয়ার্ডে মানে যে ওয়ার্ডে কাজ কমপ্লিট হবে সেখানে হবে নাকি একবারে সব জায়গায় হওয়ার পরে চালু হবে? না, এনারা একটা ওয়ার্ড ধরে ধরে করছে। তো আমার ধারণা হচ্ছে ওনারা আগে সব ওয়ার্ডের মাদার লাইন ফেলে নেবেন। মাদার লাইন সব ওয়ার্ড কমপ্লিট করবার পর ওনারা সাব লাইনে যাবেন, দেন ওরা হাউস টু হাউস যাবে। এবং ওনাদের ম্যান পাওয়ার নিশ্চিতভাবেই স্তরে স্তরে বাড়ানো দরকার, যাতে অল্প সময়ের মধ্যে একটা পাইপলাইন ফেলার কাজই যদি 2 বছর ধরে চলে। এবং অনেক মানুষ আছে, আজকে উদ্বোধন দেখলেন, অনেক বয়স্ক প্রবীণ মানুষ আছে, তারা সার্ভিস দেখে যাওয়ার আগেই আর থাকবেন। এরকমটা যেন না, সেটা অথরিটির কাছে আমি। থ্যাংক ইউ। 22 কিলোমিটার MDP লাইন লেগিংয়ের টার্গেট আছে। ফার্স্ট যেটা উনি বললেন নারায়ণ গোস্বামী স্যার, যে ফার্স্ট আমাদের মাদার লাইনটাকে লেগে করতে হবে। তো মাদার লাইনটাকে আগে যত তাড়াতাড়ি আমরা সম্ভব সেটা কমপ্লিট করে তারপরে আমরা সাব ট্রান্সমিশন লাইনগুলো দিকে যাব। তো হোপফুলি ইট উইল বি কমপ্লিটেড বাই উইদিন 1 মান্থ। মোটামুটি এই গোটা বারাসাত শহরে এই পাইপলাইনের কাজ সম্পূর্ণ হতে কতটা সময় লাগতে পারে? মানুষ পরিষেবা পাবে। 22 কিলোমিটার we have to lay and we hope that it will be completed by 1 month. কি দাম থাকতে পারে এবং মধ্যবিত্তের খরচে কতটা সাশ্রয় হতে পারে গ্যাসের দাম নিয়ে? দামের ব্যাপারে আপনি হয়তো দেখে থাকবেন, বর্তমান নিউজ পেপারে কিছুদিন আগে পাবলিশ হয়েছিল এখন যে LPG সিলিন্ডারটা আপনারা 829 rupees is available now, and it will, after getting this DPNG, it will be reduced to 530. আমার নাম সোমনাথ দাস, আমি বেঙ্গল গ্যাস কোম্পানি। সাশ্রয় হবে, মানুষের অসুবিধা অনেকটা দুঃখ হবে। আর গ্যাসের যে পরিমাণে দাম বাড়ছে, মানুষের একটু গ্যাস নিয়ে হাহাকার হচ্ছে। এই পাইপলাইনের সিস্টেমটা যারা আমরা করতে চাচ্ছি, যদি এই সিস্টেমটা ঠিকঠাকভাবে পরিষেবা পাওয়া যায়, যত তাড়াতাড়ি পাওয়া যায়, যদি সেবার দেওয়া যায়, খুব ভালোই হবে। গ্যাসের দাম কিছুটা কমবে বলে? গ্যাসের দাম অবশ্যই কমবে। আমাদের যে পাইপলাইন গ্যাস দাম কমলে মানুষের সাশ্রয় হবে, গরিব মানুষ কিছু। আমার নাম মৃণাল চক্রবর্তী। থ্যাংক ইউ। সব কাজই হচ্ছে ফলেনও পরিচয়।
ফল যা হবে তার থেকে পরিচয় পাওয়া যাবে। এখন এই গ্যাস সিলিন্ডারে আসছে না পাইপ লাইনে আসছে তার উপরে গ্যাসের দাম ওঠানামা খুব একটা নির্ভর করে না। গ্যাসের দাম, তৈলজাত দ্রব্য তাদের মূল্য বৃদ্ধি কিংবা হ্রাস নির্ভর করে হচ্ছে সরকারি নীতির উপরে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং এই গ্যাস বলুন তেল বলুন তার উপরে সেস নেয়, সেন্ট্রাল গভর্নমেন্টও নেয়, রাজ্য সরকারও নেয়। এখন তারা কতখানি ছাড় দেবেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা গ্যাস নিয়ন্ত্রক সংস্থাকে কেন্দ্রীয় সরকার কোন প্রবাহে পরিচালনা করবেন তার উপরে নির্ভর করে গ্যাসের দাম কমলো না বাড়লো। এখন এটা একটা প্রক্রিয়া, এটা একটা অন্য আঙ্গিক। সিলিন্ডারে যেভাবে গ্যাস সরবরাহ করা হয় ইন্ডিয়ান অয়েল কিংবা অন্য সংস্থার থেকে, এটা আর একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে দিয়ে একটা যেটা হচ্ছে যে সিলিন্ডারেও তাই, পাইপলাইনেও তাই, যে যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি ব্যবহার করতে পারবো। কিন্তু এটার বিশেষত্ব এইটা, বাড়তি সুবিধা সেটা হচ্ছে যে সিলিন্ডার কখনো ডিস্টার্ব করলে এটা সেই ডিস্টার্বটা হবে না। আবার এটাও আমরা এখনও পর্যন্ত পরিষ্কার নয় যে গ্যাসের পাইপলাইনের সরবরাহ কোনো ক্ষেত্রে যদি বন্ধ হয়ে যায় তাহলে সেকেন্ডের মধ্যে কিংবা মিনিটের মধ্যে কিংবা ঘন্টার মধ্যে তার সুরা হবে কি না। ওই জন্য প্রথমেই বললাম যে ফলেনও পরিচয়, কাজ হোক, উপভোক্তারা ব্যবহার করা শুরু করুক, তারপরেই বোঝা যাবে যে এটা হোয়াট ইজ হোয়াট। এটা কি পুরোপুরি সরকারি প্রজেক্ট? সরকারি প্রজেক্ট তো বটেই, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যৌথ উদ্যোগেই হচ্ছে। কন্ট্রাক্ট নিয়ে সরবরাহ করার জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে কোম্পানি কাজটা করার জন্য। এবং আজকে আমার ওয়ার্ড 27 নম্বর ওয়ার্ড এবং 28 নম্বর ওয়ার্ড, দুটো ওয়ার্ডেরই যারা ইনহ্যাবিট্যান্টস অফ দিস বোথ ওয়ার্ডস তারাই হচ্ছে এর সুবিধা পাবেন। মূল কাজটা শুরু হচ্ছে, তারপরে সরবরাহ শুরু হবে। আজকে যেটা হচ্ছে যে বাড়ি বাড়িতে আমরা এতদিন তো সিলিন্ডার মারফত গ্যাস সার্ভিস পেয়ে এসেছি, এটা হচ্ছে পাইপ লাইনের সহযোগে, যেটা কলকাতা অনেক জায়গাতেই এখন চালু হয়ে গেছে, আমাদের এখানেও ভারতে সেই কাজের শুভ সূচনা হলো আজকে। এর ফলে কি গ্যাসের যে দাম, মূল্যবৃদ্ধি সারা দেশে সরব হয়েছে, আপনারাও একাধিকবার সরব হয়েছেন, সেটা কি একটু কমবে বলে মনে হয়? এখন যারা নাকি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা তো আমাদের অ্যাসিওর করেছেন যে উপভোক্তা যারা তারা অনেকটাই লাভবান হবেন। এখন দেখা যাক তাদের কথা অনুযায়ী কতটা উপভোক্তারা উপভোগ করার পরে লাভ হলে আমরা সবথেকে বেশি খুশি হব। আপনার নাম? চৈতালি ভট্টাচার্য, 28 নম্বর ওয়ার্ড, বারাসাত পৌরসভা।